বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রাইট উইং নিয়ে কার্ল অ্যানচেলত্তিকে বড় ধরনের ধাক্কা খাইতে হইতেছে। রদ্রিগো আগে থেকেই নাই, এসিএল ফেস করছে, সো আউট। আমাদের রাইট উইং এর মূল ভরসা ছিল রাফিনার সাথে এস্তেবাও উইলিয়াম, বাট এখন এস্তেবাও উইলিয়ামও ইনজুরি ফেস করে বসে আছে। বিশ্বকাপের আগে ফিরতে পারবে কিনা এটা নিয়েও এখন পর্যন্ত অনেক বড় সন্দেহ রয়ে গেছে। হ্যামস্ট্রিং এর গ্রেড 4 ইনজুরি ফেস করছে, যেটা থেকে নর্মালি একজন প্লেয়ার ব্যাক করতে, ফিট হয়ে ব্যাক করতে 6 থেকে 1 বছর সময় লেগে যায়। বাট এস্তেবাও ট্রাই করবে বিশ্বকাপে ব্যাক করার জন্য। এস্তেবাওর প্রয়োজন অনেক বেশি ভাই। এমন ট্যালেন্টেড প্লেয়ার, এমন কোয়ালিটিফুল প্লেয়ার বিশ্বকাপের মঞ্চে আমাদের খুবই প্রয়োজন। যদি এস্তেবাও বিশ্বকাপ মিস করে তাহলে আমাদের রাইট সাইড অনেকটাই উইক হয়ে যাবে। হ্যাঁ, রাফিনা আছে, ফাইন, লুইস হেনরিকে আছে, বাট এস্তেবাওর মতো কোয়ালিটি, এস্তেবাওর মতো ড্রিবলার, আমি নেইমারের পরে ব্রাজিলের এই স্কোয়াডে, এই টিমে এস্তেবাওকে কোয়ালিটিফুল মনে করি। এস্তেবাও নেইমার টাইপের, হি ক্যান স্কোর ইভেন ড্রিবলিং এর সাথে, যেটা নেইমার জুনিয়র করতো। এখন ভাই বুঝতেছি না অ্যাকচুয়ালি কি হইতে পারে বা কি হবে, বাট এস্তেবাওকে আমাদের প্রয়োজন আছে। যদি এস্তেবাও ব্যাক না করে তাহলে এখানে এস্তেবাওর রিপ্লেসে কার্লো অ্যানচেলত্তি প্লেয়ার ডাকবে, এটা শিওর। এখন কাকে ডাকবে এটা নিয়ে বেশি কনফিউশন আছে। বিশ্বকাপে কিন্তু বেশি সময় নাই, সো এখনই কার্লো অ্যানচেলত্তিকে পরিকল্পনা করতে হবে অ্যাকচুয়ালি উনি কাকে ডাকবে। এখন এখানে যে রিউমার্স ছড়াইতেছে, রিউমার্স বলতে আমরা যেটা বুঝতেছি, রিসেন্ট পারফরমেন্সের হিসেবে দুইজন প্লেয়ারের নাম সব থেকে বেশি আমরা পাইতেছি। একজন হচ্ছে রায়ান, বার্নমাউথে খেলে, আরেকজন আমাদের গড অ্যান্টনি। আপনারা আমাকে রায়ানের রিসেন্ট পারফরমেন্সের কথা বলতে পারেন, হ্যাঁ ভালো পারফরমেন্স করতেছে, স্কোর পড়তেছে, বাট আমি যদি সোফা স্কোরের স্ট্যাটস বা অ্যাট্রিবিউট ওভারভিউটা আপনাদেরকে দেখাই তাহলে এখানে ট্যাকটিক্যালি অ্যান্টনি এগিয়ে আছে, টেকনিক্যালি অ্যান্টনি এগিয়ে আছে। অ্যান্টনি পিছায় আছে কোথায় দেখেন, অ্যান্টনি পিছায় আছে ডিফেন্সিভলি, বাট তেমন আহামরি না। আর অ্যান্টনি রিয়াল বেটিসকে যেভাবে ক্যারি করতেছে এটা ভাই সত্যি অন্যরকম। ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনি কি করছে না করছে ওইগুলো দেখার মতো সময় এখন আমার কাছে নাই, যেহেতু অ্যান্টনি রিয়াল বেটিসে ভালো পারফরমেন্স করতেছে, বলতে পারেন রিয়াল বেটিসকে ক্যারি করতেছে। অন্যদিকে রায়ান ভালো পারফরমেন্স করতেছে, সে স্কোর করতেছে, অ্যাটাক করতেছে, চান্সেস ক্রিয়েট করতেছে, যেটা রাইট উইঙ্গারের কাজ। একজন রাইট উইঙ্গারের যে কাজ সবকিছুই করতেছে, ইভেন অ্যান্টনিও করতেছে। যদিও এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বলতে একটা কথা আছে, যেহেতু অ্যান্টনি অলরেডি বিশ্বকাপ খেলে আসছে, বিশ্বকাপের মঞ্চে, এমন বড় মঞ্চে অ্যান্টনির অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আই থিঙ্ক 2026 বিশ্বকাপেও কাজে লাগাইতে পারবে। তবে আমি যতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, অ্যাটাকিং বা ক্রিয়েটিভিটি এই সব দিক থেকে রায়ান থেকে অ্যান্টনি আগে থাকবে, ইভেন আগে আছে। আপনারা বলতে পারেন ভাই প্রিমিয়ার লিগ, টেস্ট লিগ, এখানে সব ভালো প্লেয়াররা খেলে। হ্যাঁ ভাই, আমি মাইনে নিতেছি প্রিমিয়ার লিগ, বেস্ট লিগ, এখানে যে প্লেয়াররা খেলে এদের স্পিড অনেক। বাট আপনি যদি ক্রিয়েটিভিটির চিন্তা ভাবনা করেন, আপনি যদি ট্যাকটিক্যালি চিন্তা ভাবনা করেন, তাহলে প্রিমিয়ার লিগ থেকে লা লিগার প্লেয়াররা অনেক বেশি ক্রিয়েটিভ। এটা আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন, বাট আমি এটা মাইনে চলি। লা লিগা অনেক ক্রিটিক্যাল, এখানে আপনাকে লড়াই করতে হয়, যেটা প্রিমিয়ার লিগে হয় না। সো এই দিকটাও যদি চিন্তা ভাবনা করি তাহলে রায়ান থেকে এখানে অ্যান্টনি আগে আছে। এখন সিদ্ধান্ত কার্লো অ্যানচেলত্তির হাতে। কার্লো অ্যানচেলত্তি যে সিদ্ধান্ত নিবে ওইটাই ফাইনাল। কার্লো অ্যানচেলত্তির সিস্টেমে কে সেট হবে ওইটাই বড় কথা। যদি রায়ান সেট হয় ওরে ডাকুক, নো প্রবলেম। যদি অ্যান্টনি সেট হয় অ্যান্টনিকে ডাকুক, তাতেও আমাদের সমস্যা নাই। বাট অভিজ্ঞতার দিক থেকে অ্যান্টনি ভাই আগে থাকবে, শুধুমাত্র অভিজ্ঞতা না, পারফরমেন্স, দেন সবকিছু, বাকি সবকিছু মিলে অ্যান্টনি রায়ান থেকে এগিয়ে থাকবে। এখন এই তো দুজন প্লেয়ারের কথা আমি বললাম, এখানে আমি এখন আমার একটু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। এই দুজনকে আমি সাইডে রেখে দিছি, এই দুজনকে প্রয়োজন নাই।
ধরুন কার্লো অ্যানচেলত্তি এই দুজনকে নিয়ে কোনো পরিকল্পনাই করলো না, এখানে আরো একজন প্লেয়ারকে নিয়ে পরিকল্পনা করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একজন প্লেয়ার এনরিকে। আপনারা প্রশ্ন করতে পারেন, এনরিকে ভাই সেন্টার ফরওয়ার্ড, রাইট উইঙ্গারের রিপ্লেসমেন্ট এনরিকে হইতেই পারে না, কিভাবে হবে? দেখেন, আমি এখানে ট্যাকটিক্যালি কথাবার্তা বলি, এখানে লজিক্যাল কথাবার্তা বলি। অ্যান্ড্রিক যখন লিওনে জয়েন করছে তখন তাকে সেন্টার ফরওয়ার্ডে খেলাইছে, তাকে লেফট সাইডে খেলাইছে, রাইট সাইডেও খেলাইছে। তার প্রপার যে গেম ওইটা বের হয়েছে কোথায় থেকে? সেন্টার ফরওয়ার্ড থেকে বের হয় নাই, লেফট সাইড থেকেও বের হয় নাই। তার প্রপার যে গেম ওইটা বের হয়েছে রাইট সাইড থেকে। এই যে এনরিকে এই টপ নচ পারফরমেন্স করতেছে না, এই টপ নচ পারফরমেন্স এনরিকে কিভাবে করতেছে? কোন সাইড থেকে করতেছে? কোন পজিশন থেকে করতেছে? রাইট সাইড থেকে, রাইট পজিশন থেকে। আর এনরিকে রাইট সাইডে কেন সাকসেস হইতেছে? আপনি যদি এনরিককে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসেন, এনরিক সাকসেস হবে না। আর মেন কারণ কি? এনরিকের হাইটটি কম। আর যে সেন্টার ব্যাকরা থাকে এদের হাইট বাই অন্যরকম, এরা অনেক লম্বা থাকে, যেখানে এনরিকে স্যান্ডউইচ হয়ে যায়, এদের মাঝখানে পড়ে যায়, যার কারণে এনরিকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে সাকসেস হইতে পারতেছে না। এটা লিওন খুব ভালোভাবে বুঝছে, লিওনের কোচ খুব ভালোভাবে বুঝতে পারছে এনরিকে সেন্টার ফরওয়ার্ডে কিছুই করতে পারবে না। যদি আমি তাকে রাইট সাইডে খেলাই, রাইট উইঙ্গার হিসেবে খেলাই, তাহলে সে আই থিঙ্ক কিছু করতে পারবে। অ্যান্ড তার ডাউট যেটা, তার যে এক্সপেরিমেন্ট ছিল, ওই এক্সপেরিমেন্টে কিন্তু লিওন সাকসেস হয়েছে। এনরিকে সেন্টার ফরওয়ার্ড থেকে শিফট করে ইনভার্টেড উইঙ্গার হিসাবে খেলানোর যে সিদ্ধান্ত, এটা আই থিঙ্ক বেশ সিদ্ধান্ত ছিল। অ্যান্ড কার্লো অ্যানচেলত্তি চাইলে এখন এটা ফলো করতে পারে। এনরিক যখন রাইট সাইডে খেলে, আপনারা তার স্পিড সম্পর্কে জানেন, খুব ভালো রান নিতে পারে। সে কি করতেছে? সে রাইট সাইডে স্পেস পাইতেছে, রান নিতে পারতেছে, দেন মিডে ইন করতে পারতেছে, ইন করে শটস নিতে পারতেছে, অ্যাটাক করতে পারতেছে। আর যদি ইন করতে না পারে, সাইড থেকে বল ক্রস করতে পারতেছে, চান্সেস ক্রিয়েট করতে পারতেছে। এনরিকে শুধুমাত্র উইঙ্গার হিসেবে কাজ করতেছে না, এনরিকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কাজ করতেছে। সো কার্লো অ্যানচেলত্তি চাইলে, যদি কার্লো অ্যানচেলত্তি এনরিককে চায়, যদি উনি প্রপারলি ইউজ করাইতে পারে, তাহলে আই থিঙ্ক এনরিককে এস্তেবাও রিপ্লেসে নিয়ে আসাটা বেস্ট সিদ্ধান্ত হইতে পারে। কার্লো অ্যানচেলত্তি একসাথে উইঙ্গারও পাইতেছে, প্লাস একজন স্ট্রাইকারও পাইতেছে। তবে আমি চাই এস্তেবাও বিশ্বকাপের আগে ব্যাক করুক, বিশ্বকাপ খেলুক ভাই। এস্তেবার মতো প্লেয়ার এই টিমটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের প্লেয়ার এই টিমে নাই। এস্তেবাও যে টাইপের প্লেয়ার, ওই টাইপের প্লেয়ার ব্রাজিলের এই স্কোয়াডে নাই, আপনি দেখাইতে পারবেন না। এক নেইমার ছিল, আর এক এস্তেবাও। সো আমরা ওয়েট করি, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবো। এস্তেবাও যদি ব্যাক করে ফেলে তাহলে আমাদের জন্য ভালো, আর যদি ব্যাক না করে তাহলে এনরিক আমাদের বেস্ট অপশন হইতে পারে। অ্যান্টনির প্রয়োজন নাই, আপনি রায়ানকেও সাইডে রাখেন, এনরিক আমাদের বেস্ট অপশন হইতে পারে, এনরিক আমাদের সুপার প্লেয়ার হইতে পারে।